হ্যালো এভরিওয়ান, ক্লাস 6-এর ছাত্রছাত্রীরা দেখো, তোমাদের জিওগ্রাফি থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ এই যে ফাইনাল এক্সামের ক্ষেত্রে তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে 5 মার্কস। অর্থাৎ ভারতের কিছু উল্লেখযোগ্য পর্বত বা নদী হতে পারে, বা মৃত্তিকা অঞ্চল বা বিশেষ শহর, উল্লেখযোগ্য শহর, এইরকম কিছু কিছু স্থান বা জায়গা বা অঞ্চল তোমাদেরকে দেওয়া থাকবে প্রশ্নপত্রে। সেই স্থান বা জায়গাগুলো ভারতের মানচিত্রে কোন জায়গায় অবস্থিত সেটা চিহ্নিত করে দেখাতে হবে। সেটাই হচ্ছে ম্যাপ পয়েন্টিং বা মানচিত্র চিহ্নিতকরণ। ওকে, এখন আমরা সেটারই প্রস্তুতি নেব। দেখো, যে যে বিষয়গুলো আমরা চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করব, সেই উল্লেখযোগ্য বিষয়গুলো আমি তোমাদের নোট ডাউন করে দিয়েছি, এইগুলোর প্র্যাকটিস করব। এখন এখানে তোমাদের মাত্র নামগুলো দেওয়া আছে, ম্যাপে কিভাবে পয়েন্টিং করব সেগুলো আমরা পরের ক্লাসে অবশ্যই দেখে নেব। দেখো, পর্বত থেকে আমরা করব কারাকোরাম পর্বত, শিবালিক পর্বত, আরাবল্লী পর্বত, সাতপুরা, নীলগিরি, পীর পাঞ্চাল, বিন্ধ্য পর্বত। এইগুলো প্র্যাকটিস করলে মোটামুটি একটা পর্বত বা দুটো পর্বত তোমাদের থাকে, করে নিতে পারবে। নদী থেকে একটা আসতে পারে, সেক্ষেত্রে গঙ্গা নদী, নর্মদা নদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো। ওকে, নেক্সট দেখো, স্থান, বিশেষ স্থান বা শহর হিসাবে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এই 4টে বৃহত্তম শহর আমাদেরকে অবশ্যই দেখে রাখতে হবে কোথায় অবস্থিত। মৃত্তিকার ক্ষেত্রে কি কি আসতে পারে? মৃত্তিকা অঞ্চল, পলিমৃত্তিকা অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা কালো বা রেগুর মৃত্তিকা অঞ্চল একই, ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, উপকূলের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল এবং লাল মৃত্তিকা অঞ্চল। ওকে, নেক্সট দেখো, উদ্ভিদ থেকে কি আসতে পারে? স্বাভাবিক উদ্ভিদ থেকে আসতে পারে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ, মরু উদ্ভিদ বা কাঁটা জাতীয় উদ্ভিদ বা জেরোফাইট বলা হয় তাকে, আর ম্যানগ্রোভ উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য, ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। ওকে, দেখো, উপকূল থেকে কি আসতে পারে? তোমাদের 5টা মাত্র উপকূল রয়েছে। পূর্ব উপকূলের মধ্যে রয়েছে উত্তর সরকার উপকূল এবং নিচের দিকটা করমণ্ডল উপকূল। পশ্চিম উপকূলের মধ্যে নিচের দিকটা রয়েছে মালাবার উপকূল, তারপরে কোঙ্কণ উপকূল এবং ওপরে গুজরাটের কাছে গুজরাট উপকূল। ওকে, এই 5টা উপকূল। আর বিশেষ করে যে রেখাটা আমাদের ভারতবর্ষের উপর দিয়ে গেছে, যে অক্ষরেখা, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সেটা আমাদেরকে একটু জেনে রাখতে হবে। অবশ্যই আমরা ম্যাপে পয়েন্ট করে এগুলো দেখিয়ে দেব পরের ক্লাসগুলোতে। আজকে আমরা এইগুলো জাস্ট দেখে নিলাম, তোমরা খাতায় তুলে নিতে পারো, করে নিতে পারো যে কোন কোনগুলো আমরা প্র্যাকটিস করব। নেক্সট দেখো, আসছি আমরা জলবায়ু থেকে। দেখো, জলবায়ু থেকে যে বিশেষ কয়েকটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, উত্তর পূর্ব মৌসুমি বায়ু, উষ্ণ মরু জলবায়ু, মৌসিনরাম মেঘালয়, অর্থাৎ মেঘালয়ের মৌসিনরাম যে তোমরা পড়েছো, পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল, সেই অঞ্চলটা। ওকে, এই ক্লাসে আমরা রেডি করে নিলাম, জাস্ট সিলেক্ট করে নিলাম যে কোন কোনগুলো আমরা প্র্যাকটিস করব। পরের ক্লাসে আমরা পাটে ম্যাপে পয়েন্ট করে দেখে নেব। আজকে এই পর্যন্তই।